এই তো কয়েকদিন আগে এক রাতে এক যুবক আমাকে ফোন করছে, ফোন করে বলছে যে হুজুর, আমি আত্মহত্যা করতে চাই, সুইসাইড করতে চাই, এর বিধান কি? তো আমি বললাম যে ভাই, আমি তার সাথে একটু রসিকতা করে বললাম যে ভাই, আত্মহত্যা করা তো মুস্তাহাব। তো উনি চমকে গেলেন, হুজুর কি বলেন, আত্মহত্যা করা না গুনাহ, আপনি বলেন মুস্তাহাব। তো আমি তার সাথে মূলত একটু আন্তরিক হওয়ার জন্য কথাটা বললাম। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি সুইসাইড কেন করতে চাচ্ছেন? তো উনি বলল যে হুজুর, আমার জীবনটা ব্যর্থতায় ভরা, যে কাজ করি ব্যর্থ হই, পরিবারের সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে, আত্মীয় স্বজন দূরে সরে যাচ্ছে, এমনকি আমার ঘরের যে ওয়াইফ, সেও আমার থেকে চলে যেতে চাচ্ছে। তো এই ব্যর্থ জীবন হুজুর আমি আর রাখবো না। তো আমি তাকে কয়েকটা কথা বললাম যে ভাই, আপনি কি ঠিক মতন পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন কিনা? তো উনি বললো যে না হুজুর, ঠিক মতন নামাজ পড়া হয় না। এরপরে আমি বললাম যে আপনি সফল হওয়ার জন্য আপনার জীবনে কি কি আপনি চেষ্টা করছেন? তো ওনার চেষ্টার মানে চেষ্টাই নাই। উনি বলল যে হুজুর, আমি কি চেষ্টা করব, আমার মধ্যে কোনো গুণ নাই, কোনো প্রতিভা নাই। মানে সে একটা জীবনের যে একটা পদক্ষেপ, সেটাও সে কখনো নেয় নাই। তখন তাকে আমি দুইটা কথা বলছি। এর মধ্যে তাকে একটা আরবি প্রবাদ শুনাইলাম যে ইয়া আইসা আবাদাদ দাহরি বাইনাল হুফার উমাইয়া তাহিয়াব সুউদ আল জিবাল। যেই ব্যক্তি পাহাড়ের চূড়ায় উঠতে ভয় পায়, সে সারা জীবন পাহাড়ের গর্তেই পড়ে থাকে। পাহাড়ে ওঠার জন্য তো অ্যাটলিস্ট আপনি চেষ্টাটা করবেন। আপনি যদি পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টাটাই না করেন, তাহলে আপনি পাহাড়ে উঠবেন কিভাবে? আপনার তো সারা জীবন গর্তের মধ্যে, অন্ধকারের মধ্যেই পড়ে থাকতে হবে। এরপরে শুধু চেষ্টা করলেই হবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আমাদের জীবনের সফলতার প্রথম মাপকাঠি হলো তাওয়াক্কুল এবং নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও কিভাবে? অস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো এবং নামাজ পড়ো। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে জীবনে সব ক্ষেত্রে ব্যর্থ হবেন, শুধু আখেরাতে না, দুনিয়াতেও আপনি কোনো কাজে বরকত পাবেন না। এই জন্য নামাজটা পড়তে হবে, সলাহ ঠিক মতো আদায় করতে হবে। অন্ততপক্ষে ফরজ যে সলাহটা আছে, পাঁচ ওয়াক্ত সলাহ, ফরজ সলাহ, সেটা আদায় করতেই হবে। কোনো উপায় নেই, আপনার জীবন আছে মানে আপনার সলাহ আদায় করতে হবে। আপনি নামাজ আদায় করে আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আস-সাঈ মিনাল্লাহ আস-সাঈ মিন্না ওয়াল ফাওজু মিনাল্লাহ। চেষ্টা আমাদের থেকে, আর সফলতা আল্লাহর পক্ষ থেকে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়াই যাবে না, হতাশ হওয়া জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর উপরে ভরসা করে আমরা যদি চেষ্টা করে যাই, তাহলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। হার মানবো কেন ভাই? আমার দুইটা পা ভালো আছে, আমার দুইটা হাত ভালো আছে, মস্তিষ্ক ঠিক আছে, আমি চোখে দেখছি, কানে শুনছি। এরপরেও যদি আপনি হাত পা গুটিয়ে বসে থাকেন, বলেন আমার দ্বারা কিছুই হবে না, তাহলে তো আসলে আপনার দ্বারা কিছু হবে না। আপনার অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে, পদক্ষেপ নিতে হবে, অ্যাকশন টেকার হতে হবে, তাহলে না আপনি জীবনে সফল হবেন। নতুবা আপনার জীবনে সফলতা আসবে না। তো এরকম অনেক কথাই আমি যুবককে যখন বলেছি, ওই যুবক সাময়িক সময়ের জন্য হলেও সুইসাইডের ডিসিশন থেকে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক সমাজ এবং বুঝদান করুন।